এই যে বিপ্লবটা ছিল, জুলাইয়ের বিপ্লব, এটা তো কয়েকজন ছাত্রকে উপদেষ্টা বানানোর জন্য ছিল না। যারা বিপ্লব বিক্রি করে কোটি কোটি টাকা সম্পদের মালিক হবে, প্রহসনের নির্বাচন দিয়ে সেই পুরাতন যে বন্দোবস্ত, সেই বন্দোবস্ততে ফিরে যাওয়ার জন্য ছিল না। গত 6 মাসে বাংলাদেশের মানুষরা ধীরে ধীরে বুঝতে শুরু করলো, হাদির মতো যারা যারা সত্যিকার অর্থে দেশপ্রেমিক হিসেবে বাংলাদেশটাকে ভালোবেসে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বয়ানের পরিবর্তন আনার চেষ্টা করছিল, তাকে মেরে ফেলা যায়। হাদির মৃত্যু আমাদের ইয়াং জেনারেশন যারা আছে তাদের বুকে প্রচণ্ড রকম একটা পাথরের চাপ সৃষ্টি করেছে। কারণ যেই বাক স্বাধীনতার জন্য তারা লড়াইটা করেছিল, এই বাক স্বাধীনতাটাকে এক হাদির মৃত্যুর মাধ্যমে রুদ্ধ করে দেওয়া হয়েছে। আমরা আবারও ইন্ডিয়ান হেজিমনির হাতছানি দেখতে পাচ্ছি। আমরা সেই পচা গলা 54 বছরের যে রাজনৈতিক অ্যান্টিবায়োটিক, আর সেই রাজনৈতিক পচা গলা অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করা ডাক্তার যারা আছে তাদেরকে আবার দেখতে পাচ্ছি। যে আসনে হাদি আছে ওই আসনে হাদি মারা যাবে, কিন্তু তার প্রতিপক্ষ যে দুর্নীতিপরায়ণ ব্যাংক লুটেরা, সেই জিতবে। এই বাস্তবতাটা বাংলাদেশের মানুষ এবং ভোটার যারা আছে তারা চোখের সামনে দেখতে পাচ্ছে, প্রতিবাদ করতে পারছে না।